অর্থাৎ সেলফ রেসপেক্ট। এই সেলফ রেসপেক্ট তুমি তৈরি করতে পারো, তোমার জন্য তৈরি করতে পারো। তোমার সেলফ রেসপেক্ট অন্য কেউ তৈরি করতে পারবে না। এই সেলফ রেসপেক্ট তুমি যদি তোমাকে না করো, পৃথিবীর কারোর দায় পড়েনি তোমার জন্য সেলফ রেসপেক্ট এসে এনে দেবে। কেয়ার ফ্রি থাকা, নট কেয়ারলেস থাকা, ইটস কেয়ার ফ্রি থাকা। জীবনে কি বোঝা খুব কম আছে যে অন্যের বোঝাগুলো নিয়ে বইবে? তুমি কেন সেই রেস থেকে পিছিয়ে যাবে? তুমি ঠিক তাদের থেকে ততটুকুই নাও যতটুকু তাদের থেকে তোমার নেওয়ার প্রয়োজন। তার মানে এই নয় নিজের মা বাবাকে বা নিজের পরিবার যার কাছে তুমি ঋণী তাকেও সেই আওতায় ফেলবে না, তাকে সেই আওতায় ফেলবে না। আত্মসম্মান কখনো তৈরি হবে না, আর আত্মসম্মান তৈরি না হলে তুমি কখনো জীবনে দাঁড়াতেই পারবে না। অনেকেই এরকম প্রশ্ন করে, তুই তো ক্যাজুয়ালি থাকিস, কোনো কিছুকেই সিরিয়াসলি নিস না, অপোজিট মানুষটা কি ভাবছে সেটা ধরেই দেখিস না। হ্যাঁ, আমি ক্যাজুয়ালি থাকি। এই যে ক্যাজুয়ালি কথাটা বলছি, ক্যাজুয়ালি কথার অর্থটা কি আমার কাছে, আজকের আলোচনা সেটা নিয়েই। ক্যাজুয়ালি কি সত্যি থাকা উচিত সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। মূলত ক্যাজুয়ালে তিনটে ভাগ রয়েছে। এক হচ্ছে কুল কাম এবং কেয়ার ফ্রি থাকা, নট কেয়ারলেস থাকা, ইটস কেয়ার ফ্রি থাকা। 2 নম্বর সব কিছু কন্ট্রোল না করা, অর্থাৎ নিয়ন্ত্রণ না করা। প্রত্যেকে কথা রিয়্যাক্ট না করা, কিংবা প্রত্যেকের কথাকে ওজন দরে না মাপা। জাজমেন্টাল, অর্থাৎ তুমি বিচারপতি হয়ে যেও না প্রত্যেকটা কথার। আর লাস্ট আর নট দ্য লিস্ট, প্রত্যেক আউটকামকে কাঁধের ওপর তুলে নেওয়ার কোনো দরকার নেই। জীবনে কি বোঝা খুব কম আছে যে অন্যের বোঝাগুলো নিয়ে বইবে তুমি? তবে এই নয় যে নিজের যে ভুলগুলো, স্পেশালি আত্মবিশ্লেষণের মাধ্যমে তুমি যে ভুলগুলো রেকটিফাই করেছো তোমার নিজের, সেই ভুলগুলো বাদ দিয়ে সব বোঝা নিজের কাঁধে তোলার কোনো দরকার নেই। এবার আসি, ক্যাজুয়াল কারা থাকতে পারে? ক্যাজুয়াল তারাই থাকতে পারে যারা জীবনে জানে আমি এটা করতে পারবো, তারা আত্মবিশ্বাসী, তারা জানে কি করে আমাকে এই যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সেখান থেকে আমি বের করে আনতে পারবো, সেটা পরে ক্যাজুয়ালের আন্ডারে। আর এই আত্মবিশ্বাসী তৈরি করে আত্মসম্মান, অর্থাৎ সেলফ রেসপেক্ট। এই সেলফ রেসপেক্ট তুমি তৈরি করতে পারো, তোমার জন্য তৈরি করতে পারো। তোমার সেলফ রেসপেক্ট অন্য কেউ তৈরি করতে পারবে না। এই সেলফ রেসপেক্ট তুমি যদি তোমাকে না করো, পৃথিবীর কারোর দায় পড়েনি তোমার জন্য সেলফ রেসপেক্ট এসে এনে দেবে। এবার আসি, ক্যাজুয়ালি কি থাকা উচিত? ক্যাজুয়ালি থাকতে পারো যদি তুমি মনে করো যে আমি এই বিষয়ে একদম পরিপক্ক, আমি জানি আমি কি করতে যাচ্ছি, আমার কাউকে কোনো জবাব দেওয়ার দরকার নেই, আমি কাউকে বলতে যাব না আমি কি করছি, ঠিক ততটুকুই নেব যতটুকু আমার প্রয়োজন, তবেই ক্যাজুয়াল থাকো। যেমন আমি নিজের দিক দিয়ে উদাহরণ দিয়ে বলি, আমার জীবনে অনেক রকমের বন্ধু আছে, কিন্তু আমি ঠিক ততটুকুই নিই যতটুকু আমার দরকার, বাকিটুকুকে ছেটে ফেলে দিই। জীবনে ততটুকুই নেওয়া উচিত যতটুকু তোমার কাজে লাগবে, কারণ এই দুনিয়ায় লোকও ঠিক তোমাকে সেইভাবেই ব্যবহার করে যতটুকু তাদের প্রয়োজন। তাহলে তুমি কেন সেই রেস থেকে পিছিয়ে যাবে? তুমি ঠিক তাদের থেকে ততটুকুই নাও যতটুকু
তাদের থেকে তোমার নেওয়ার প্রয়োজন। তার মানে এই নয় নিজের মা বাবাকে বা নিজের পরিবার যার কাছে তুমি ঋণী তাকেও সেই আওতায় ফেলবে না, তাকে সেই আওতায় ফেলবে না, ফেলবে সেই মানুষগুলোকে, সেই প্রজাতিগুলোকে, যে প্রজাতিগুলো তোমাকে একসময় নিজেকে আত্মবিশ্বাসের পথ থেকে দূরে রাখতে সাহায্য করেছে। তুমি হারিয়ে ফেলেছিলে নিজেকে। আজকে যখন আস্তে আস্তে তৈরি করছো নিজেকে, সেই মানুষগুলোর থেকে নিজেকে দূরে নিয়ে যাও। কারণ আত্মবিশ্বাস তৈরি না হলে আত্মসম্মান কখনো তৈরি হবে না, আর আত্মসম্মান তৈরি না হলে তুমি কখনো জীবনে দাঁড়াতেই পারবে না। আজকের এই যে টপিক ক্যাজুয়াল থাকা, সেটা ঠিক তোমার উপরেই নির্ভর করে তুমি ঠিক কতটা ক্যাজুয়াল থাকবে, কতটুকু নেবে, কতটুকু ছেড়ে ফেলবে, সেটা সময় তোমায় শিখিয়ে দেবে। সময়ের ওপর ভরসা রাখো, আশা করি সময় তোমায় ঠিক তৈরি করে নেবে কতটা ক্যাজুয়াল তুমি থাকতে পারো। নমস্কার বন্ধু, আমি পায়েল, এতক্ষণ ছিলাম তোমার সঙ্গে এই অফবিট পায়েলে। এই ধরনের টপিক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। আর যদি ভালো লাগে কমেন্টসও করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বাঙালি থেকো। নমস্কার।